বিশ্বের বিভিন্ন দেশের বাহারি সব খাবারের বিশাল এক পসরা। ইউরোপের সাংস্কৃতিক শহর ফিনল্যান্ডের ওউলু বিশ্ববিদ্যালয়ে ইফতারের এই আয়োজন। অংশগ্রহণকারীরা নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী ইফতার নিয়ে আসেন ক্যাম্পাসে। আরব দেশগুলোর খেজুর, সাম্বুসা, খাবসা ও মিষ্টানের পাশাপাশি ছিল তুরস্কের বাকলাভা, মরক্কোর হারিরা স্যুপ। নজর কাড়ে বাংলাদেশের ছোলা, পেঁয়াজু, বেগুনি, হালিম আর বড়বাপের পোলায় খায়। ইফতার শুরুর আগে তুলে ধরা হয় রমজানের গুরুত্ব ও তাৎপর্য। বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, মরক্কো, ইরাক, ইরান ও আফগানিস্তানের রমজানের চিত্র উপস্থাপন করা হয় ভিডিও প্রেজেন্টেশনে। পাশাপাশি যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের ইফতারের করুণ বাস্তবতাও তুলে ধরা হয়। করা হয় দোয়া মোনাজাত। বিভিন্ন দেশ কিভাবে রামাদান উদযাপন করে সেটা একসাথে দেখার দারুণ সুযোগ হলো। এখানে অন্য ধর্মের অনেকেই এসেছেন, ফিনিশরাও এসেছেন। তারা দেখলেন আমাদের ধর্মীয় আয়োজন, আমাদের ইফতার উদযাপন। আমাদের ধর্মীয় সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার দারুণ সুযোগ হয়েছে এখানে। বিভিন্ন দেশের কমিউনিটিগুলোর মধ্যে যোগসাজশ বেড়েছে। অন্য ধর্মের লোকেরা জানতে পারছে, আমাদেরকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছে, আমাদের খাবার সম্পর্কে জানতে পারছে। এটাই উপভোগ করছে। ভিন্ন ভাষা, সংস্কৃতি হলেও সবার অনুভূতি ঐক্য ও সহমর্মিতার। এই আয়োজনে অংশ নেন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরাও। বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির সাথে দেখা হচ্ছে, তাদের সাথেও রমজানের যেই বন্ধন সেটা আর কি শেয়ার করতে পারছি। খুব ভালো লাগছে, কারণ বিভিন্ন কমিউনিটির বিভিন্ন কান্ট্রির মানুষ এবং সাথে তাদের যে ধরনের ইফতার তারা করে থাকে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা শুধু ইফতার করা না, তাদের কালচার সম্পর্কেও জানা। সারা বছরে আমাদের মুসলমান কমিউনিটির অনেক প্রোগ্রামই থাকে আসলে। সেক্ষেত্রে সেটা থেকে আমাদের রমজান মাসটা ঘিরে আমাদের আয়োজনটা একটু বেশি থাকে। ফিনল্যান্ডের ওউলু শহর 2026 সালে ইউরোপীয় সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে শহরটিতে চলছে নানা বৈচিত্র্যময় আয়োজন। তেরভে রামাদান অর্থাৎ স্বাগতহী রমজান অনুষ্ঠান সেই ধারাবাহিকতারই অংশ। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড।